আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণী জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়েছে, যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে। তো আমাদের চ্যানেলে সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে। কমেন্টে দেওয়া প্লেলিস্ট লিঙ্ক থেকে তোমরা খুব সহজে ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো এর আগে আমরা অনেকগুলো স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকে একটা স্কুলের প্রশ্ন দেখব। এটা অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষা কোনো একটা স্কুলের প্রশ্ন, যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি। ক বিভাগে থাকবে নৈবতিক অংশ, যার মোট মান হচ্ছে 25। তো প্রথমে থাকবে 15টা বহু নির্বাচনী প্রশ্ন। তো এই ধরনের 15টা প্রশ্ন থাকবে, যার সঠিক উত্তর তোমাদের লিখতে হবে। তারপর 10টা থাকবে এক কথায় উত্তর দাও। তাহলে 15 আর 10 মোট হচ্ছে কত? 25 নাম্বার। এই 25 নাম্বার হচ্ছে তোমাদের নৈবতিক অংশ। খ বিভাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। মোট 10টা প্রশ্ন থাকবে তোমাদের, প্রতিটা হচ্ছে 2 করে, 10টার জন্য কত? 20 নাম্বার। এখন তোমরা যদি সম্পূর্ণ সিলেবাসটা শেষ না করো, দেখবে যে 20টা প্রশ্নের অ্যান্সার তোমরা কখনোই করতে পারবে না, কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তুমি তখনই করতে পারবে যখন তুমি সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে পরীক্ষা যাবে। তাই তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে, সম্পূর্ণ সিলেবাসটা শেষ করেই পরীক্ষা যার অনুরোধ করা হচ্ছে, তাহলে তোমরা সবগুলো অ্যান্সার করতে পারবে। গ বিভাগে থাকবে রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন যেগুলো। এখানে অবশ্যই তোমরা 2টো অতিরিক্ত প্রশ্ন পেয়ে যাচ্ছ, কারণ প্রশ্ন থাকবে 5টা, অ্যান্সার করতে হবে যে কোনো 3টা, প্রতিটা হচ্ছে আবার 5 করে, 3টার জন্য কত? 15 নাম্বার। তো এখানে যে প্রশ্নগুলো এসেছে প্রতিটা প্রশ্নই সমান সংখ্যক ইম্পর্টেন্ট, তবে এর মধ্যে 3 নাম্বারটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এই ধরনের 5টা প্রশ্ন থেকে তোমাদের যে কোনো 3টা অ্যান্সার করতে হবে। সবার শেষে ঘ বিভাগে থাকছে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন। 7টা প্রশ্ন থাকবে, 7টা থেকে তোমরা অ্যান্সার করবে যে কোনো 5টা। প্রতি সেট হচ্ছে 8 করে, তাহলে 5টার জন্য কত? 40 নাম্বার থাকছে। সাধারণত এরকম 3-4 লাইনে কোনো তথ্য বা ঘটনা দেওয়া থাকবে, যার আলোকে 2টা করে প্রশ্নের অ্যান্সার করতে হবে। 4-4 করে 8 নাম্বার, ঠিক আছে? অনেক সময় দেখবে আবার ছবি দেওয়া থাকতে পারে, বা চিত্র দেওয়া থাকতে পারে, বা কোনো ছক দেওয়া রয়েছে। তো যাই থাকুক না কেন, তোমাদের প্রথম কাজ হচ্ছে যে 7 সেট প্রশ্ন পরীক্ষায় থাকবে, সেগুলো দৃশ্যপটগুলো পড়া, দৃশ্যপটের আলোকে যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়া, তারপর যাচাই বাছাই করা তুমি কোন 5 সেট অ্যান্সার করতে চাও। এই দেখো, এখানে একটা ছক দেওয়া আছে, দৃশ্যপট হিসাবে থাকতে পারে এরকম। তো যাচাই বাছাই হয়ে গেলে তুমি হচ্ছে তখন সেই 5 সেট প্রশ্ন অ্যান্সার করা শুরু করবে। তো আমরা আরও কিছু স্কুলের প্রশ্ন সংগ্রহ করার চেষ্টা করছি, সংগ্রহ করতে পারলেই তোমাদেরকে সেগুলো দিয়ে দিব, কারণ যত বেশি স্কুলের প্রশ্ন তোমরা দেখে যাবে, তত বেশি পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।